এক্সিস্টিং বিল্ডিংয়ে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট করা একটু মানে যেহেতু মানুষের জীবন মরণ সম্পর্ক তো তখন এটা যদি খুবই নাজুক অবস্থা থাকে বিল্ডিং তাহলে তো মানুষ এটা করতেই হবে, কারণ এটা না করলে আপনার জীবনহানি হবে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, একটা লালবাগে একটা বিল্ডিংটা স্প্যান বড় না, 10 ফিট স্প্যান। তো বিল্ডিংটা হয়েছে কি 6-7 তলা বিল্ডিং, এখন মানুষ বসবাস করতেছে। কলামটা ছিল 10-10, ওটাকে ব্রিক দিয়ে 20-20 করছে। আচ্ছা, ব্রিক মানে ব্রিক দিয়ে জ্যাকেটিং করে, ব্রিকে জ্যাকেটিং করে 20-20 করছে, কিন্তু কলামটা কিন্তু কলাপস করে গেছে। কলামটা একদম ওরা কিন্তু দেখে নেই প্রথমে, কারণ ওরা তো ব্রিক দিয়ে জ্যাকেটিং করা ভেতরে বোঝা। তো পরে এটা যখন ভাঙ্গা হইলো জ্যাকেটিং, দেখা গেলো যে কলামটা অলরেডি কলাপস করে গেছে, রড টড বেঁকে টেকে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেলাম। তো আমি ভবনের লোকদের বললাম যে আপনারা ইমিডিয়েটলি ভবনটা খালি করে দেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার কথা কিন্তু তারা আশ্বস্ত হলো না। আমাকে আপনি কিন্তু দেখতেছেন না, থানায় যায় বলতে হবে, কিন্তু পুলিশকে ইনফর্ম করতে হবে। আর যেহেতু আমি এসে পড়ছি, এই দায় কিন্তু আমারও এসে পড়লো। আচ্ছা আচ্ছা, কারণ যেহেতু আমি ব্যাপারটা বুঝে গেছি, আমি কিন্তু একজন এক্সপার্ট হিসেবেই গেছেন। হ্যাঁ, আমাকে তো আমি তারা একটা কাজ করেন, তাড়াতাড়ি 6 ইঞ্চি পাইপ নিয়ে আসেন। আচ্ছা, 6 ইঞ্চি পাইপ দিয়ে আমি কোনো রকম 4টা বিমকে আমি প্রোটেকশন দিলাম, মানে সাপোর্ট দিলাম। তারপর আলটিমেটলি এটা আমি সলিউশন দিয়েছি, ওই জ্যাকেটিং করেই করছে আর কি, মাটিটা কেটে ফাউন্ডেশন করা সম্ভব হয়েছে। এখানে তারা করতে বাধ্য হয়েছে, যত টাকাই খরচ হোক জীবনহানির সম্ভাবনা ছিল। জীবন হচ্ছে তো আর টাকার মূল্য বেশি না, কারেক্ট, তাই না? এই জন্য সম্ভব। কিন্তু আপনি যখন একটা বিল্ডিং নর্মালি আছে, আপনি কি মনে করেন থাক না, যেভাবে যতদিন জীবন পার করা যায়, যতদিন পার করা যায়, কিন্তু জীবন পার না হলে থেমেও যেতে পারে, থেমে যেতে পারে, এটা তো, তাই না? এই যে ওইটা তো ইমিডিয়েটলি একটা কলাপস করে গেছে দেখে উনি এটা করতে বাধ্য হয়েছে, তা না হলে তো এটাকে করতোই না। বড় একটা ইনসিডেন্ট, এই পাইপ একটা আনতে ধরেন 10,000 টাকার পাইপ লাগছে, একটা পাইপ 4টা পাইপ দিয়ে করতে হয়েছে, তাই না?